লোকদা বা কমিটি যারা রয়েছেন আমাদের পাত্রবাবু সবাই বলেছেন যে যাত্রা শেষে কীর্তনটা করতেই হবে। তো এত ক্যালোরি বেরিয়ে যাওয়ার পর তবু চেষ্টা করছি, আপনারা যদি না থাকেন কিন্তু হবে না, দাঁড়িয়ে যান একটু। দেখুন প্রতিটা প্যান্ডেলেই ম্যাক্সিমাম প্যান্ডেলে যেখানে অনুরোধ হয় আমি কীর্তনটা করার চেষ্টা করি, তার জন্য দু এক কথা বলতে হয়, সেটা মনোনিবেশ করে শুন। এবার আমাদের এই বাংলার মানুষের পরম সৌভাগ্য যে আমরা এই বাংলার ভূমিতে জন্মগ্রহণ করেছি। কেন জানেন? তার কারণ স্বয়ং এই বাংলার ভূমিতে স্বয়ং শ্রী নারায়ণ, স্বয়ং শ্রী রামচন্দ্র, স্বয়ং শ্রী কৃষ্ণ এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে জন্মগ্রহণ করেছেন। এটা আমাদের বাংলার মানুষের পরম পাওয়া। দেখুন আমাদের ভজনা হচ্ছে গৌর ভজন, আমাদের ভজনা হচ্ছে গৌর ভজন। কেন জানেন? কবু রাধা কবু কৃষ্ণ ভাবে বিভাবিত, কেহ না বুঝিতে পারে আমার গৌরাঙ্গ চরিত। কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। ওই রাধারানী এই গৌরাঙ্গ, আবার কৃষ্ণেই গৌরাঙ্গ, দুয়ে মিলে এক হয়েছে। গোবিন্দের গো আর রাধারানীর রা মিলে হয়েছে নদের গোরা। রাধে রাধে। এমন দয়াল ঠাকুর হয়নি গো। মহাপ্রভু শ্রী চৈতন্য দেব তিনটি কারণে আমাদের এই বাংলার ভূমিতে জন্মগ্রহণ করেছেন। তিনটি কারণ। এক নম্বর কারণ হচ্ছে শ্রী রাধায় প্রাণা মহিমা। রাধারানী আমাকে ভালোবেসে কি সুখ পায় সেটি আস্বাদন করার জন্যই গৌরের জন্ম। দু নম্বর কারণ হচ্ছে রাধারানীর প্রেম ঋণ শোধ করার জন্যই গৌরের জন্ম। আর তিন নম্বর কারণটি হচ্ছে এই কলিযুগের মানুষকে, আমাদেরকে, জীব জগৎকে উদ্ধার করার জন্যই গৌরের জন্ম। তাহলে আমাদের ভজনা হচ্ছে গৌর ভজন। দেখুন হরে নাম হরে নাম হরে নামাইবা কেবলম কালু নাস্তব্য 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 গতিরন্নথা। কলিযুগে কিন্তু হরি ছাড়া গতি নেই। গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত শাখা প্রশাখায় জল চলে যায়, তেমনি কলিযুগে শুধুমাত্র হরিনাম করলে তার সমস্ত দেবতাকে পুজো করা হয়, আরাধনা করা হয়। এটাকে ধরে রাখবেন, আর কিচ্ছু করার দরকার নেই। আজকে এখানে যাত্রা শেষে হরি কথা হচ্ছে, কীর্তন কথা হচ্ছে। এখন এই জায়গাটা আপনাদের আর গড়ভেড়া নয়, এখন এটা নববৃন্দাবন। আর আপনারা নববৃন্দাবনে দাঁড়িয়ে আছেন, মহাপ্রভু দেখছেন উপর থেকে, আপনাদের মাথার উপর কৃপা বর্ষণ হবে। কেউ যদি মনে করে কালকে ওই চৌখালি বাজারে বড় কীর্তন নিয়ে আসছে শুনতে যাব, কিংবা ভগবানপুরে প্রদীপ পাল, অঞ্জন উপাধ্যায়, সুমন ভট্টাচার্য দেখতে যাব কালকে, আজকে এখানে অনুষ্ঠান শেষ হলো যাত্রা, কালকে যাব ওখানে আছে, কেউ মনে করেছে এখানের কোনো মানুষ, ওই যে মনে করেছে কালকে যাবে কীর্তন শুনতে, তাতেই তার 16 কলা পূর্ণ হয়ে যায়। আর কেউ যদি দাঁড়িয়ে একটুখানি হরি কথা কানে নেয় বা মুখে বলে বা হাত তালি দেয় বা হাত তুলে, তার তো বলার কথা নয়, মহাপ্রভুর কৃপা বর্ষণ হয় তার মাথার উপর। কীর্তন গান শুনতে গিয়ে যে হাতে তালি দেয় তার শরীরে কোনোদিন রোগ ব্যাধি থাকে না। এই তত্ত্ব কথাটা গানের শেষে লাস্টে বলে যাব আমি। কীর্তন গান শুনতে গেলে হাতে যে তালি দেয় তার শরীরে রোগ থাকে না। আর যে কীর্তন শুনে বাড়ি যায় তাদের বাড়িতে কোনোদিন অঘটন হয় না, অমঙ্গল হয় না। এমন বড় জিনিস আর নেই, এত বড় ওষুধ আর নেই। মহাপ্রভু শ্রী চৈতন্য দেব 539 বছর আগে কত বড় দূরদর্শিতা যে কলিযুগের মানুষ কিচ্ছু করতে পারবে না। তাই তিনি জন্মগ্রহণ করেও উনি বলে এসেছিলেন যে আমি জন্ম নিয়েও আমার কথা কেউ শুনবে না কলিযুগের মানুষ। তাই তিনি সহজ উপায় নিয়ে এলেন, গোলকের গোপন ধন হরিনাম। এটা তোমরা একটু বলো, তাতেই উদ্ধার পাবে। এখনকার যারা ইয়াং ছেলেমেয়েরা রয়েছে বেশিরভাগই মোবাইল ঘাঁটছে, যাত্রা দেখারও সময় নেই। 3 ঘন্টা কি মেসেজ এসছে দেখতে হবে উপর মহল থেকে, 3 ঘন্টা যাত্রা দেখার সময় নেই, কারোর সময় নেই কলিযুগের মানুষের। তো তাদেরকে বলবো, যাদের সময় নেই তাদেরকে মুখে বলতে হবে না, একটু কানে শোনো, তাতেই হয়ে যাবে। এত বড় দয়াল ঠাকুর। আর মেদিনীপুরের মানুষ বেশি কীর্তন ভক্ত হয়, এটা আমার দেখা। তাই আমি একটাই কথা বলি, যে পথ দিয়েই যায় আর যে রাস্তা দিয়েই হাঁটি, সবার আগে প্রণাম করি মেদিনীপুরের মাটি। তাই আমি এবার বলি কি, খালি হাতে এসেছিলে খালি হাতেই যাবে, তবে মিছে কেন দ্বন্দ্ব করো সংসার মাঝে। খালি হাতে এসেছিলে খালি হাতেই যাবে, তবে মিছে কেন দ্বন্দ্ব করো সংসার মাঝে। দ্বন্দ্ব করো না, দ্বন্দ্ব করো না, মহাপ্রভুর সংসারে দ্বন্দ্ব করো না। এক বিন্দু চিন্তা করে দেখো তো সবাই, এক বিন্দু চিন্তা করে দেখো তো সবাই, নিজের বলতে সংসারে আর তো কিছু নাই। এক বিন্দু চিন্তা করে দেখো তো সবাই, নিজের বলতে সংসারে আর তো কিছু নাই। আমার আমার করে করে আমার
তোমার আমার করে করে কাটায়ও না কাল, মিছা হয়ে যাবে তোমার ইহ পরকাল, মিছা হয়ে যাবে তোমার ইহ পরকাল, মিছা হয়ে যাবে গো, মিছা হয়ে যাবে গো, এই মহাপ্রভুর সংসারে মিছা হয়ে যাবে গো। যতটুকু পারো ভাই সৎকর্ম করো, যতটুকু পারো ভাই সৎকর্ম করো, হাতে কর্ম করো মুখে কৃষ্ণ নাম জপ, হাতে কর্ম করো মুখে কৃষ্ণ নাম জপ, নাম ভিন্ন এ দুনিয়া, নাম ভিন্ন এ দুনিয়া, আসল কেহ নাই, নকল ছেড়ে আসলেতে মন মজাও ভাই, নকল ছেড়ে আসলেতে মন মজাও ভাই, মনটা মহজাও, মনটা মহজাও, এই রাধা নামে কৃষ্ণ নামে মনটা মহজাও, হরি নামে রাধা নামে মনটা মহজাও, রাধা নামে কৃষ্ণ নামে মনটা মহজাও। মহাপ্রভু দেখলেন কলিযুগে আমি রাধে 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 রাধে, মহাপ্রভু দেখলেন কলিযুগে আমি জন্ম তো নেব, আমার কথা তো কেউ শুনবে না, উনি এত বড় দূরদর্শিতা ওনার, উনি আগেই জানতেন যে আমার কথা কলিযুগের মানুষের সময় নেই, কলিযুগের মানুষ চোর ছ্যাচোর অলস্য বাজে কাজে সময় নষ্ট করা, 3 ঘন্টা যাত্রাও দেখবে না, কথা বলবে, মোবাইল ঘাটবে, কারোর সময় নেই। তাই তিনি আগেই বলে এসেছিলেন যে আমি জন্ম নেব, আমি ঘর দুয়ার সংসার ছেড়ে বউ ছেড়ে নবদ্বীপ ছেড়ে কলিযুগের মানুষের হাতে ধরে পায়ে ধরে বলবো তোমরা একটু হরি বল বলো, তাতেই উদ্ধার পাবে, এটাও বলবে না। তাই তিনি আগেই কি বলেছিলেন না, কলিযুগে জন্ম নিয়ে আমি সেই দিনে মাথায় বাঁধবো নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধবো নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি, আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব, আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব, রাধে দয়া করো বলে আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব। ও নাগর টেহেরে টেহেরে রয়ে রাহাই বয়ান, ও নাগর টেহেরে টেহেরে রয়ে রাহাই বয়ান, শোনো গোপী কাঁধে লয়ে যশোদা নন্দন, নাগর টেহেরে টেহেরে রয়ে রাহাই বয়ান, রয়ে রাহাই বয়ান, রয়ে রাই বয়ান। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, রাম রাঘব রক্ষমাম, রাম রাঘব রক্ষমাম। ভজ গোবিন্দ কহ গোবিন্দ কহ গোবিন্দের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজেন সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখেরই অবসান রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর প্রেমানন্দ সবাই মিলে ধন্যবাদ। দেখুন আমার যা এখন অবস্থা, হয়তো কথা বলার মতো ক্ষমতা নেই, তবু আপনাদেরকে কথা দিয়েছি শেষে যে তত্ত্ব কথাটা বলে আমি যাব, একটু দাঁড়িয়ে যাবেন। দেখুন কীর্তন গান না, কোনো কথা আবদার হবে না, দাঁড়ান শুনুন। কীর্তন গান শুনতে গেলে যে হাতে তালি দেয় তার শরীরে রোগ থাকে না, এই তত্ত্ব কথা বলে যাব। দেখুন আচ্ছা এখানে এখন যে কজন মানুষ দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে জিজ্ঞেস করব, আচ্ছা ওই টোল ট্যাক্সে বা ট্রেনে যারা ওই হাততালি দিয়ে ভিক্ষে চায়, পয়সা চায়, তাদেরকে আমরা কি বলি? হিজড়ে, হিজড়ে বলি তো। কিন্তু দেখুন আচ্ছা এখানে যে কজন মানুষ দাঁড়িয়ে আছেন তারা কি কখনো দেখেছেন কোনো হিজড়েকে কোনো নার্সিংহোমে ভর্তি হতে? বলুন বলুন, যদি দেখে থাকেন বলুন। কোনো ডাক্তারের কাছে ওষুধ নিতে? সচরাচর দেখা যায় না। কেন জানেন? সব সময় হাতে তালি দেয় বলে। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা ওদের মতো সব জায়গায় হাতে তালি দিতে পারি না, শোভা পায় না আমাদের। এখানে সায়েন্টিফিক কারণটা হলো
আমাদের মানব শরীরে ব্লাড সার্কুলেশনটা এই হাত থেকে শুরু হয়। আমাদের মানব দেহের ব্লাড সার্কুলেশনটা এই হাত থেকে শুরু হয়। যার হাতের তালু যত সচ্ছল থাকবে তার শরীরে কোনোদিন রোগ ব্যাধি হবে না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু উনি তো বলেছেন আগেই যে কলিযুগের মানুষ আমার কথা শুনবে না, তাই হরিনামকে উপলক্ষ করে যদি কেউ হাতে তালি দেয় তার শরীরে রোগ ব্যাধি থাকবে না। তাই হরিনাম শুনতে গেলে আপনারা জোরে জোরে হাত তালি দিয়ে দুবাহু তুলে নাচবেন, দেখবেন আপনাদের যত হাতের তালু সচ্ছল থাকবে আপনাদের কোনো দিন রোগ ব্যাধি হবে না। এটাই সায়েন্টিফিক কারণ, আর সেই সঙ্গে হরিনাম করারও একটা উদ্দেশ্য। তো এটাই আপনারা করবেন। সবাই ভালো থাকবেন, মহাপ্রভুর কৃপা বরিষ্ঠ হোক আপনাদের মাথার উপর। থ্যাংক ইউ সো মাচ। রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ।